পাকা আম পছন্দ না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি দারুণ স্বাদের কিছু আমের রিভিউ নিয়ে। আমাদের পরিবার ছোট, তাই আমি অল্প করে আম অর্ডার করেছি। 5 কেজি আম্রপালি এবং 5 কেজি হাড়িভাঙা আম অর্ডার করেছিলাম। আমগুলো অর্ডার করেছি প্রিমিয়াম ফ্রুটস এই পেজ থেকে। প্রথমে আমি ওনাদের প্যাকেজিং এর কথা বলবো। ওনাদের প্যাকেজিংটা ছিল দুর্দান্ত, খুবই সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছিল। একটা আম যাতে আরেকটা আমের সাথে না লাগে। আমি সারা বছর অপেক্ষা করি এই আমের সিজনের জন্য, কারণ আম আমার অনেক বেশি পছন্দের। অনেক পেজ আছে যারা 10 কেজির নিচে আমের অর্ডার নেয় না, কিন্তু এই পেজ থেকে আপনি 5 কেজি আমও অর্ডার করতে পারবেন। অনলাইনে আম অর্ডার দিয়ে অনেক টেনশনে ছিলাম, কেমন না কেমন আম পাবো, ছোট সাইজ দিবে নাকি বড় সাইজ, ভালো দিবে না পচা দিবে, এগুলো মিষ্টি হবে কিনা। কারণ অনলাইনে তো আর দোকানদারকে গিয়ে বকা যাবে না যে এই তুমি আমাকে পচা আম খারাপ আম কেন দিয়েছো। তো আলহামদুলিল্লাহ আমগুলো পাওয়ার পর আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছি, কারণ আমগুলো সত্যি অনেক ফ্রেশ ছিল, একদম গাছ থেকে পেড়ে দিয়েছে, এখনো আমের গায়ে গাছের কষ লেগে আছে। তো অনেকেই বলতে পারেন যে এখন ভরপুর বাজারে আমের মরশুম, বাজার ভরা আম থাকা সত্ত্বেও কেন আমি অনলাইন থেকে আম অর্ডার করেছি। অনেকে অনেক ধরনের কমেন্টস করতে পারে, তাদের উদ্দেশ্যে বলছি বাজারে কেমিক্যাল যুক্ত আম খাওয়ার থেকে অনলাইনে অল্প করে একটু 10-20 টাকা কেজিতে বেশি দিয়ে কেনা আম খাওয়াটা শরীরের জন্য অনেক বেশি উপকারী। যেহেতু আমার 2টা ছোট ছোট বেবি আছে, আমি সবসময় চাই আমার বেবিদেরকে একটু ফ্রেশ কিছু খাওয়াতে। তো সেই কারণেই আমি অনলাইনে অর্ডার করেছি। আর ওনাদের আম একদমই ফরমালিন মুক্ত আমের যে একটা ফ্রেশ টেস্ট থাকে, সেটা বাজারের কেমিক্যাল যুক্ত আমে ওই টেস্টটা কিন্তু পাওয়া যায় না। অনেকেই অনলাইনে ট্রাস্টেড পেজ পান না, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি করা। আম আসার সঙ্গে সঙ্গে আম নিয়ে বসে পড়েছি আমি। আপনাদের ভাইয়াকে বলেছি যে তুমি একটু ভিডিও করো, আমি সবাইকে দেখাই যে আমগুলো কেমন হয়েছে আর আমের টেস্ট কিরকম, সেটা একদম আম খাওয়ার পরই ডিরেক্ট আপনাদের জানাবো। আম চাকু নিয়ে একদম বসে পড়েছি। আম্রপালি আমার সব থেকে ফেভারিট, এটার অপেক্ষা এতদিন ছিলাম আমি। কাঁচা পাকা আমের ভিড়ে এই আমটা একটু নরম মনে হয়েছে, পুরোপুরি পাকে নাই, তারপরও দেখেন এরকম সুন্দর একটা কালার এসেছে আর এত ঘ্রাণ। নিজেকে সেলিব্রিটি লাগছিল যখন আমি আমটা কাটছিলাম, কারণ আম কাটার সময় চারপাশে আমার 2 ছেলে আপনাদের ভাইয়া দাঁড়িয়েছিল, কারণ এটাই প্রথম আম ছিল আর আমি ওদের দিচ্ছিলাম না, আমি একাই টেস্ট করছিলাম। এই কারণে ওরা ওপাশ থেকে খুবই বিরক্ত হচ্ছিল, কারণ ওরাও আমার মতন অনেক বেশি আম পছন্দ করে। আমি এখন প্রথম বাইট নিচ্ছি। বিসমিল্লাহ। একদম অথেন্টিক টেস্ট। ট্রাস্ট মি, এতগুলো আমের মধ্যে একটা আমও পচা পোকা বের হয়নি, আর এত মিষ্টি। তুই তো আমার ভিডিও করাইবার গে, তুই গদগদ দেখাইবে নিছস ভিডিওর গোষ্ঠী মারি আমি খামো। পেজটা আমি কমেন্টে ট্যাগ করে দিব।